Hello everyone. Now that you learned about heading element, now we will move into the paragraph element HTML. This is what a paragraph element likes. Similar to the heading element, you got the opening tag and the closing tag. In between that, এটা হচ্ছে content. এটা হলো প্যারাগ্রাফের মাঝখানে তুমি যেটা লিখবা এটা। Now why do you need this paragraph tag? যখন আমরা ওয়েবসাইটে কিছু লিখি, সাপোজ আমরা লিখলাম হচ্ছে আন্ডারলাইন করি, সাপোজ আমরা লিখলাম হচ্ছে দুইটা সেন্টেন্স, দিস ইজ এ প্যারাগ্রাফ, এর একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সও লিখলাম, মানে সেম সেন্টেন্সই লিখি, দিস ইজ এ প্যারাগ্রাফ। হোয়াট উইল হ্যাপেন ইন দ্য HTML যদি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ না করি, তাহলে এই সেন্টেন্সটা এইভাবে হবে, দিস ইজ এ প্যারাগ্রাফ অ্যান্ড দেন কোনো গ্যাপ থাকবে না, আবার হবে দিস ইজ এ প্যারাগ্রাফ। তো এইভাবে আর কি জিনিসটা, মানে আমরা দেখবো যদি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ না করি। কিন্তু যদি আমরা সেম জিনিসটাই যদি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে করতাম, সাপোজ এটা হচ্ছে উইথ প্যারাগ্রাফ ট্যাগ যদি আমরা ইউজ করে করি, তাহলে এরকম যদি আমরা লিখি প্যারাগ্রাফ অ্যান্ড দেন ক্লোজিং ব্র্যাকেট একটা সেন্টেন্স, দিস ইজ এ প্যারাগ্রাফ এগেইন ক্লোজিং ব্র্যাকেট। সো এইখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দিস ইজ এ প্যারাগ্রাফ অ্যান্ড দেন দিস ইজ এ প্যারাগ্রাফ। এই সেম জিনিসটাই আমরা ফার্স্টে পাইলাম এইভাবে অ্যান্ড দেন পাইলাম হচ্ছে এইভাবে, মিনস আর কি এই দুইটা লাইন সেপারেটেড হয়ে যাবে। নাও যদি আমরা কোড এডিটরে যাই এবং র্যান্ডম কিছু টেক্সট নেই, তো সাপোজ এটা হচ্ছে আমাদের তিনটা প্যারাগ্রাফ। এখন ইফ উই রান দিস উই উইল সি সামথিং লাইক দিস, মানে এই যে আমাদের ফার্স্ট প্যারা, আমাদের সেকেন্ড প্যারা অ্যান্ড দেন আমাদের থার্ড প্যারা, কোনো গ্যাপিং নাই, কোনো লাইন নাই, সব একসাথে মানে র্যান্ডম টেক্সটের মতো লেখা হয়েছে। বাট সাপোজ ইফ উই ইউজ দ্য প্যারাগ্রাফ ট্যাগ হেয়ার লাইক দিস অ্যান্ড কপি দিস অ্যান্ড put it here. Now if we use this paragraph tag, this is the opening bracket, this is the closing bracket. Now see what's the difference. If we refresh the page, this is our first paragraph, this is our second paragraph, this is our third paragraph. So এটাই আসলে মেইন কাজ প্যারাগ্রাফ ট্যাগের। থ্যাংক ইউ এভরিওয়ান।